8টা বেজে গেল, এখনো অবধি চা পেলাম না। বলছি আজকে আর চা পাবো নাকি? আরে কোনায় কোনায় হাতটা ঢুকিয়ে মোছো, তাহলে ঘরটা পরিষ্কার হবে। যত সব ফাঁকিবাজি কাজ। ওই সাদা রিফাইন তেলে নয়, সর্ষে তেলে ভাজো। আর মাংসটা একটু কষিয়ে কষিয়ে রান্না করবে। তুমি একদম মাংস টাংস কোনো কষাও না। হ্যাঁ হ্যাঁ, ভালো আছি ভালো আছি। বলো। হ্যাঁ, কতদিন হলো দেখা হয় না বলো তো। আর এই বয়স হয়েছে, সব সময় আর হয়ে ওঠে না। তাই নাকি? বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। বেলা 12টা বেজে গেল, এখনো বাচ্চাদেরকে খেতে খেতে দাওনি। কি করো কি সারাদিন? একটা কাজ নিয়ে সারাদিনটা কভার করে দিচ্ছি। মা, ও মা, কোথায় গেলে গো? ও বাবা, ও মা, ও কি হয়েছে গো তোমার? ও কি হলো তোমার? শরীর খারাপ? আর বলিস না বাবু, কোমরের যন্ত্রণাটা যা বেড়েছে রে। আর পাচ্ছি না রে, কোমরের যন্ত্রণাটা যা বেড়েছে রে। তুমি কেন যাচ্ছ? সৌমিতা তো ঠিক করে আছে ঠিক দেবে। আছে, ও তো সারাদিন কাজ করে, আমি এদের দিচ্ছি। দাঁড়া বাবা, একটু বস বাবা। না না, তুমি বসো, বসো বলছি। বসতে বললাম তো। ও আচ্ছা। বসো। ও মা, ও এ কি মা, তুমি রান্নাঘরে কষ্ট করে চা করতে এসেছো কেন? না না, ও শুয়ে আছে, থাক না, ওকে আবার কষ্ট করে ডাকার কি দরকার? না থাক না, না, আমি ওকে করে গিয়ে দিচ্ছি। বলছি, ও এক্ষুনি করে নেবে। তুমি যাও, তুমি গিয়ে রেস্ট নাও। থাক না থাক না, তুই গিয়ে বস যা, আমি নিয়ে যাচ্ছি। ও বাবা, যা, তুমি তো দেখছি কোনো কথাই শুনবে না, মহা মুশকিল।